ট্রাম্প আলোচনা চান, তাহলে জাহাজ জব্দ কেন? ইরান কি সত্যি চাপে পড়েছে? হরমুজ প্রণালীতে কি ঘটছে এখন? এই অভিযান কি যুদ্ধ আরও বাড়াবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে নতুন করে আলোচনার ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে সামরিক চাপ বাড়াতে সরাসরি পদক্ষেপ নিচ্ছেন। সর্বশেষ ঘটনায় আমেরিকার নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে, যা হরমুজ প্রণালীর উপর আরোপিত অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ইউএস নেভির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS স্প্রুয়েন্স ওমান উপসাগরে তোষকা নামের জাহাজটিকে থামানোর নির্দেশ দেয়, কিন্তু জাহাজটি সেই নির্দেশ না মানায় এর ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয় এবং বর্তমানে জাহাজটি আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনাকে বর্তমান নৌ অবরোধ কার্যকর হওয়ার পর প্রথম বড় সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে। 13 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নৌ অবরোধের লক্ষ্য হচ্ছে ইরানের উপর চাপ সৃষ্টি করা, যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। আমেরিকার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে অন্তত 23টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এই উত্তেজনার মধ্যে ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন যে আমেরিকার প্রতিনিধি দল পাকিস্তানে গিয়ে ইরানের সঙ্গে নতুন দফা আলোচনা করবে। হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এই আলোচনায় অংশ নেবেন। বৈঠকটি ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা এবং এটি মঙ্গলবার থেকে শুরু হতে পারে। তবে ইরানের পক্ষ থেকে ভিন্ন বার্তা এসেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান এই দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে সম্মতি দেয়নি। তারা অভিযোগ করেছে, ওয়াশিংটনের অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা এবং চলমান নৌ অবরোধই আলোচনার পথে প্রধান বাধা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়, তবুও এই অবস্থান আলোচনার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক অনিশ্চয়তা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি খুব শিগগিরই শেষ হওয়ার কথা। যদি এর মধ্যে কোনো সমঝোতা না হয়, তাহলে আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এখানে অচলাবস্থা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। ইতিমধ্যে হাজার হাজার নাবিক জাহাজে আটকা পড়ে আছে এবং তেলের দাম অস্থির হয়ে উঠেছে। শুক্রবার কিছু সময়ের জন্য প্রণালী খুলে দেওয়ার ফলে আশার সঞ্চার হয়েছিল। শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং তেলের দাম কিছুটা কমে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ইরান আবার প্রণালী বন্ধ করে দেয়, কারণ তারা আমেরিকার অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। আমেরিকার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ তুলে নেওয়া হবে না। জ্বালানি সচিব ক্রিস রাইট বলেছেন, বর্তমানে হরমুজ দিয়ে চলাচল নিরাপদ নয়, তবে চুক্তি হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য বৈঠককে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের কূটনৈতিক এলাকা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যে হোটেলে আগের বৈঠক হয়েছিল সেটিও নতুন আলোচনার জন্য প্রস্তুত করা হচ্ছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এক বক্তব্যে বলেন, তারা এখনও স্থায়ী শান্তি চায়, তবে আমেরিকার প্রতি তাদের গভীর অবিশ্বাস রয়েছে। তিনি সতর্ক করে দেন, যদি আমেরিকা অবরোধ তুলে না নেয়, তাহলে হরমুজ প্রণালীতে চলাচল আরও সীমিত করা হবে। এই সময়ে প্রণালীতে নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে। 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে। এর মধ্যে একটি তেলবাহী জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সংশ্লিষ্ট নৌযান গুলি চালিয়েছে বলে, অন্য একটি কন্টেইনার জাহাজ অজ্ঞাত কোনো আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে লেবানন ফ্রন্টে উত্তেজনা পুরোপুরি কমেনি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঝে মাঝে লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরি করেছে ইসরায়েলি বাহিনী, যেখানে তারা সামরিক উপস্থিতি বজায় রেখেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সামরিক পদক্ষেপ, যেমন জাহাজ জব্দ করা, অবরোধ জারি রাখা, অন্যদিকে অনিশ্চিত কূটনৈতিক প্রচেষ্টা।
এই দুইয়ের সমন্বয়ে পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরক হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তানে আলোচনায় অগ্রগতি হয় তাহলে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু যদি ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশ না নেয় বা শর্তে সমঝোতা না হয় তাহলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এই সংকট শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক। কারণ হরমুজ প্রণালী, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা সবকিছু এখন এই সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত। তাই বিশ্বজুড়ে নজর এখন এই এক প্রশ্নে, আলোচনা নাকি আবার যুদ্ধ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।